যেভাবে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাচ্ছে সুদিন আসতে খুব বেশি দেরি নেই। হামজা চৌধুরীর পর সমিত সোম, এবার কিউবা মিচেল, এ যেন দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা মিডফিল্ডে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। যে কোনো ফুটবল দলেরই হার্ট হচ্ছে মিডফিল্ড বা মধ্যমাঠ। এই মধ্যমাঠ থেকে খেলা নিয়ন্ত্রণ হয়ে থাকে। এই মধ্যমাঠ নিয়ে এবার ভক্তরা দেখতে শুরু করেছে সুদিনের স্বপ্ন, তেমনি তাদের মনে জমাট বাঁধছে একরাশ হতাশাও। ফুটবলের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের একটি বিখ্যাত উক্তি আছে, সেটি হলো স্ট্রাইকার আপনাকে ম্যাচ জেতাবে আর ভালো ডিফেন্স আপনাকে টুর্নামেন্ট জেতাবে। শক্তিশালী মধ্যমাঠ, চালিয়ে নেওয়ার মতো ডিফেন্স লাইন আপ থাকলেও বাংলাদেশের এখন অভাব ম্যাচ জেতানোর মতো স্ট্রাইকারের, যেই অভাবটি এখন পূরণ করতে পারে ফাহমিদুল ইসলাম ও আলামিন। তাই তো ভক্তরা ফাহমিদুলকে চাচ্ছে জাতীয় দলে। মাত্র 18 বছর বয়সী ফাহমিদুল ইসলাম জুনিয়র হয়েও খেলছেন ইতালির সিরি ডি এর মতো কম্পিটিটিভ লিগের সিনিয়র দলে। খেলার মাঠে তার ক্যালিবার নিয়ে কোনো সন্দেহ নেই। হাই প্রেস, গতি কিংবা ফিনিশিং সবকিছুতেই দুর্দান্ত ফাহমিদুল। তবুও কেন তাকে দলে রাখা হয়নি তা নিয়ে এখনো ক্ষোভ ভক্তদের। তাদের মনে প্রশ্ন, তবে কি কোচ ম্যাচ জেতার প্ল্যান করে মাঠে নামেন না? বাংলাদেশ দল যদি শক্ত ডিফেন্স লাইন আপ আর শক্তিশালী মিডফিল্ড নিয়ে মাঠে নামে, তবে প্রতিটি ম্যাচ তারা ভালো খেলেও ড্র নিয়ে মাঠ ছাড়বে। কারণ কোনো প্রপার স্ট্রাইকার যদি মাঠে না নামে, তবে সেই ম্যাচের রেজাল্ট নিয়ে আসা খুব কঠিন। যেমনটা আমরা দেখেছি ভারতের ম্যাচে, ফর্মে থাকা আলামিনের সুযোগ হয়নি পুরো ম্যাচে, যেখানে বাকিরা একটার পর একটা সহজ সুযোগ মিস করে গিয়েছে। বর্তমান অবস্থা প্রেক্ষিতে মিডফিল্ডে হামজা, সমিত, কিউবা জামালদের সঙ্গে অ্যাটাকিংয়ে ফাহমিদুল, রাকিব, আলামিনের রসায়ন মিলে গেলে বেশ ভয়ঙ্কর হবে বাংলাদেশ দল। এতে এশিয়ার যে কোনো প্রতিপক্ষের জন্য লাল সবুজরা হবেন মাথা ব্যথার কারণ। এই জন্য ফুটবল ভক্তদের দাবি ফাহমিদুলকে দ্রুত দলে অন্তর্ভুক্ত করা। #BringBack ফাহমিদুল নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লোগানও তুলেছেন অনেকে, এবং ফাহমিদুলকে না পাওয়া পর্যন্ত এই দাবি চলবে বলে জানান ফুটবল প্রেমীরা। আরাফ আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।